অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি মুসুরির ডাল আর মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডাল আর মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করব, তাহলে বন্ধুরা পাশে থাকুন। প্রথমে মাছটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব, নিয়ে এই মাছ থেকে সব কাঁটাগুলো বার করে নেব। কড়ার মধ্যে দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে মাছগুলোকেও আমি এই যে জলে একটু সেদ্ধ হতে দিয়েছি, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। মাছটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে মাছটা থেকে সব কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার এরকম করে করে এগুলো কাঁটাটা বার করে নেব। পেটি মাছ নিলে ভালো হয়, কাঁটাটা ছাড়াতে সুবিধে হয়। তারপরে এখানে আমি এই যে ডালটা একটা মিক্সিতে নিয়েছি, এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, আর একটুখানি এক গাঁট আদা দেবো, দিয়ে এই মাছটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। এখানে দেখুন আদা আর এই যে মাছটা ছাড়িয়ে আর ডালটা আমি এবার ঢাকা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে একটা টিফিন কৌটোর ভেতরে আমি একটু কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমার হাজব্যান্ড ওদিকে মিক্সিতে ওই ডালটা আর মাছটাকে একটু মিক্সিতে মানে গুঁড়ো করে নিচ্ছে, বেটে নিচ্ছে। দেখুন বন্ধুরা এই যে বাটা হয়ে গেছে, এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি ঢেলে দেবো মিশ্রণটা। দেখুন বন্ধুরা এরকম করে টিফিনের মধ্যে আমি দিয়েছি, একটু ঝাঁকিয়ে নিলাম, খুব সুন্দর লাগে খেতে। দিয়ে এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এটাকে মিনিট 10-15 হতে দেবো, তারপর দেখব কতটা হয়েছে। তাহলে ফিরে আসছি 10-15 মিনিট পর। ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা আর একটু বাকি আছে, হয়ে যাক। দেখুন একদম হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে ছোটো ছোটো করে পিস কেটে নেব। বন্ধুরা দেখুন সেটা একটা ডিশের মধ্যে উল্টে দিয়েছি। এবার এই যে পেপারটা দিয়েছিলাম, এই পেপারটাকে আস্তে আস্তে করে খুলে নেব। এরকম করে এরকম করে করে খুলে নেব। এরকম করে খুলে নিয়ে এগুলো ছোটো ছোটো পিস করে নেব। এবার এই যে গোটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা এরকম করে করে এই যে ছোটো ছোটো এরকম করে পিস কেটে নিয়েছি। এবার এই পিসগুলোকে নিয়ে আমি ভালো করে তেলে ভেজে নেব। এবার দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার এই তেলের মধ্যে এইগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে এবার এগুলোকে ভালো করে দিয়ে একটু ভেজে নেব। যখন দেখবেন বাড়িতে অল্প মাছ থাকে, আজকে আমাদের ফ্রিজে ওইটুকুটাই মাছ ছিল, ওই মাছে আর কি সবাই আর আমাদের কোলাবে না। আমি তাই জন্য মনে করলাম যে এরকম করে রান্না করি, ভালোও লাগবে, আর হচ্ছে যে সবাই মিলেই খেতে পারবে বলে এবার আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নেই। ডিম না, মাছটা আর ডালটাকে ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা দেখুন যেই ভাজা হয়ে গেছে যে ডাল আর মাছের এই বড়াগুলো, এগুলোকে আমি একটা ডিশে তুলে নেব। বন্ধুরা দেখুন একটা পাত্রে এই আমি তুলে নিয়েছি, কতটা দেখুন সুন্দর দেখতে হয়ে গেছে কালারটা। এবার দেখুন এই পাত্রে আমি এবার আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওইগুলো তুলে নেব। এই কড়ায় আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে এই যে ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন। এই রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজা হয়ে যাক। দেখুন এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিয়ে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
আর এর সঙ্গে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, অল্প জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে এবং এই কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এতে তো খুব বেশি জল দেবো না, গায়ে গায়ে করব। আর আপনারা জানেন আমাদের বাড়িতে আমার ছেলেমেয়েরা একটু আলু পছন্দ করে, ওই জন্য আমি বেশিরভাগ রান্নাতে একটু আলু দিই। দেখুন আলুটার সঙ্গে মশলাটা কতটা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। খুব বেশি ঝোল করব না, গায়ে গায়ে করব, সেই বুঝেই জলটা দেবো। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। এটা দেখুন ফুটে গেছে, এবার আলুটা একটু সেদ্ধ হোক। ঢাকাটা খুলে দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা এই ডাল আর মাছ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটতে দেবো। আর এইটা তো একটু ঝোল টেনে নেবে, নিলে পরে এটা আমার গায়ে গায়ে হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন, খেতেও লাগে কিন্তু অপূর্ব সুন্দর। আমাদের যখন বাড়িতে মাছ কম থাকে তখন আমি এটা করি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।